बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। तो बंधुरा आज के आमी देखाबो एटी एक स्मार्ट डिवाइस যারা সিএটি টিভি কিংবা যাদের টিভিটি অ্যান্ড্রয়েড নয় তারা কিভাবে টিভিকে স্মার্ট বানাবেন। তো এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল সহ। এটির র্যাম যদি দেখাই তাহলে দেখেন এটা হচ্ছে 16 জিবি র্যাম প্লাস 256 জিবি একটা রোম, বিশাল বড় একটি মেমোরি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আপনাদের আলাদা মেমোরি প্রয়োজন পড়বে না, যেহেতু এটির র্যাম খুব ভালো এবং এটি স্পিড খুব ভালো আসবে। তো এটি হচ্ছে এখন আমি আনবক্সিং করব। তো যাদের হচ্ছে ইউটিউব চালানোর প্রয়োজন বা যারা হচ্ছে আপনাদের স্মার্ট টিভি না, যারা স্মার্ট বানাতে চান তারা হচ্ছে এই বক্সগুলো নিতে পারেন। এটি টিভি কিংবা সিটি টিভি কিংবা এলইডি টিভি দুটোতেই ব্যবহার করা যায়। এই যে দেখুন এটি হচ্ছে মূলত ডিভাইস, এটি হচ্ছে ডিভাইস, এর সাথে আছে হচ্ছে একটি রিমোট। তো বন্ধুরা এটি কিন্তু অবশ্যই একটি ভয়েস কন্ট্রোল, এটি ভয়েসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। এই যে রিমোট দেখতে পাচ্ছেন এখানে এই যে ভয়েসের চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল। এর সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটি চার্জার, এর সাথে এরকম একটি চার্জার পেয়ে যাবেন। আর থাকবে হচ্ছে একটি এইচডিএমআই পোর্ট, তবে এখানে এইচডিএমআই পোর্ট লাগবে না। এটি যেহেতু এই টিভিতে লাইন দিব, এই টিভিতে চালানোর জন্য এরকম 3x1 একটি কর্ড প্রয়োজন। এই কর্ড দিয়ে এটি এভির মাধ্যমে এই টিভিটিকে সিআরটি টিভিকে স্মার্ট বানানো হবে। তো এখন আপনাদের সেই প্রসেসটা দেখাই দিব। তো আমি এখন হচ্ছে এটি সেট আপ করবো। এটি সেট আপ করার জন্য কিছু অপশন আছে, এখানে যদি দেখাই এখানে একটা এটি আছে হচ্ছে ডিসি ভোল্টেজ ইন, এখানে 5 ভোল্ট ইন হবে। যারা হচ্ছে আপনারা এলইডি টিভিকে স্মার্ট বানাবেন তাদের জন্য হচ্ছে এই পুট এইচডিএমআই। আর এই যে এবি লাইন দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে হচ্ছে এই সিআরটি টিভিকে স্মার্ট বানাবো। তো প্রথমত এই যে কেবল আছে এটি হচ্ছে জ্যাকটি এখানে ঢুকে দিতে হবে, এই জ্যাকটি ঢুকিয়ে দিলাম। আর যে এটি মূলত হচ্ছে এভি লাইন আর ভিডিও লাইন, আর এগুলো হচ্ছে সাউন্ডের লাইন। তো এখন হচ্ছে এখানে টিভির পিছনে যে দেখতে পাচ্ছেন নিচে এখানে এই যে এখানে হচ্ছে এই যে হলুদ লাইন, হলুদে সোজা হলুদ, লালে সোজা লাল, আর সাদা সোজা সাদা মিলে দিয়ে দিলাম। এখন যে কাজটি করতে হবে এখানে হচ্ছে 5 ভোল্টের একটি লাইন দিতে হবে। তো বন্ধুরা এই চার্জারটি কাটা, এই জন্য আরেকটি চার্জার নিতে হয়েছে। আমি প্লাগ ইন করছি, দেখুন এখানে লেখা চলে এসেছে, এটি হচ্ছে অন হয়ে গেছে। আবার এখানে যদি এই যে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটন চাপ দিই তাহলে দেখুন এটা হচ্ছে বন্ধ হয়ে যাবে। এই যে দেখুন বন্ধ হয়ে গেছে, এটি এখন অফ অবস্থায় আছে। আবার যখন পাওয়ার বাটনে চাপ দিবেন তখন এটি চালু হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি টিভিটি প্লাগ ইন করবো। টিভিতে লাইন দিয়েছি, এটা অবশ্যই এভি মোডে যেতে হবে। এই যে দেখুন এটার যে লাইন সেটি এখানে চলে এসেছে, এটি হচ্ছে স্মার্ট বোর্ডের যে ফাংশন সেটি এখানে চলে এসেছে। এখান থেকে আপনি যেখানে খুশি, এই যে ইউটিউব, এটা হচ্ছে ইউটিউব, এখানে হচ্ছে গুগল প্লে স্টোর, এখান থেকে আপনারা অ্যাপ নামাতে পারবেন। এখানে অনেক রকম ফাংশন দেওয়া আছে, যেমনটা বিভিন্ন দামি স্মার্ট টিভিতে যেরকম ফাংশন থাকে সবগুলো ফাংশন এখানে দেওয়া আছে। এখন হচ্ছে এখানে আমি নেট কানেক্ট করবো, করে হচ্ছে আপনাদের নেট চালিয়ে দেখাবো। এখন যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখেন এখানে অ্যাপস আছে, হোম বাটন আছে। এই সোজা যদি দেখেন তাহলে এখানে একটি সেটিং অপশন দেওয়া আছে, সেই সেটিং এ যাওয়ার পর ওকে করবেন। ওকে করার পর এখানে নিচে দেখবেন ওয়্যারলেস নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট একটি ফাংশন আছে। এই নেটওয়ার্ক এবং ফাংশনে ইন্টারনেটে এখানে যাওয়ার পর আপনার হচ্ছে ওয়াইফাইটি কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করে নেওয়ার পর এখন যদি ইউটিউবে ঢুকতে চান কিংবা কোথাও ঢুকতে চান, যখন এখানে নিচে টিভি লাইন আসছি, এখানে হচ্ছে ইউটিউব, এখন ইউটিউব
আর অবশ্যই এখানে গুগল পেজে বা সাইন ইন করে নেবেন, লগ ইন করে নেবেন আপনার একটা জিমেল অ্যাকাউন্টে, তাহলে ইউটিউবে আপনার সাবস্ক্রাইব করে রাখতে পারবেন বা যেটা মন চায় সেটা দেখতে পারবেন। তো এখন হচ্ছে আমি ইউটিউব ব্যবহার করব। দেখেন আমি ইউটিউবে যাচ্ছি। এছাড়াও বন্ধুরা এখানে ইউটিউবের একটি ফাংশন দেওয়া আছে, সরাসরি ইউটিউবে ফাংশনে চাপ দিলেও সরাসরি ইউটিউবে ওপেন হয়ে যাবে। দেখেন ইউটিউবে যাচ্ছে, এখানে বলতেছে সাইন ইন করতে বলতেছে, এখানে সাইন ইন করা নাই, তো আমি সাইন ইন করব না। এখানে ওয়াচ অ্যাজ গেস্ট করে ঢুকলাম, সাইন ইন করলাম না। এখানে দেখেন অনেক হচ্ছে মোটু পাটলুর অপশন দেওয়া আছে, একটা প্লে করে আপনারা যদি একটু দেখাই, এখানে আলিফ লাইলা আছে, অনেক জনপ্রিয় একটা এপিসোড ছিল একটা সময়। একটু যদি প্লে করি, এখানে প্লে করার জন্য এই যে ওকে বাটন আছে, মিডল যে বাটনটি আছে এই বাটনে চাপ দেবেন, তাহলে এটি প্লে হয়ে যাবে। দেখুন এটি প্লে হচ্ছে, এই যে দেখুন এটি প্লে হয়ে গেছে, এই যে দেখুন এটি চলছে, এই যে দেখুন। তো বন্ধুরা কপিরাইট ইস্যু আসতে পারে, এজন্য আমি হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ প্লে করে দেখালাম না, এখান থেকে ব্যাক করলাম, জাস্ট আপনাদের শুধু দেখালাম, হয়তো বা এখানে কপিরাইট ইস্যু আসতে পারে। তো যারা হচ্ছে সেট টিভিকে স্মার্ট টিভি বানাতে চান তারা যোগাযোগ করবেন, বা এই ডিভাইস যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন। যারা অনেকে হচ্ছে পুরাতন এলইডি অনেক আগে কিনে রাখছেন, তারা চিন্তা করতেছেন যে এখন স্মার্ট বোর্ড লাগাতে হবে বা স্মার্ট কিনতে হবে, কিন্তু এই বোর্ড এই ইয়া যদি নেন, এই ডিভাইসটা যদি নেন, তাহলে এইটা দিয়ে আপনারা স্মার্ট করতে পারবেন। তো এই ছিল একটু ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।